পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে পৈতৃক ৩৩ শতক পতিত জমিতে সমন্বিত মাছের চাষ ও সবজি বাগান গড়ে তুলে দারুণ সাফল্য পেয়েছেন এক তরুণ উদ্যোক্তা। বাড়ির আঙিনার অব্যবহৃত জমিতে মাটি কেটে চারপাশে মাদা তৈরি করে ছোট লেকের আদলে প্রস্তুত করা হয় জায়গাটি। সেখানে রুই, কাতলা ও মৃগেল সহ বিভিন্ন কার্প জাতের মাছ চাষ করা হচ্ছে। লেকের চারপাশের উঁচু মাদায় মরিচ, লাউ, কুমড়া, ঢেঁড়স, বেগুন ও টমেটো সহ নানা মৌসুমী সবজি আবাদ হচ্ছে। উৎপাদিত মাছ ও সবজি স্থানীয় বাজারে ভালো সাড়া ফেলছে। এই উদ্যোগের মাধ্যমে পড়াশোনার পাশাপাশি সফল উদ্যোক্তা হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মাইনুল ইসলাম। ইনশাল্লাহ এবছর আমি অলরেডি লাউ, করলা, শসা, চিচিঙ্গা, পেঁপে এগুলো বিক্রি করেছি এবং আরও যেগুলো আছে অলরেডি এখান থেকে বছরে আমি গড়ে প্রায় ৩ থেকে ৩.৫ লক্ষ টাকা আমি বিক্রি করতে পারবো আশা করি ইনশাল্লাহ। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি সময়কে কাজে লাগাতে এবং নিজের খরচ নিজেই বহন করার লক্ষ্য থেকেই তিনি এই উদ্যোগ নেন। শুরুতে পারিবারিক সহযোগিতা ও নিজস্ব সঞ্চয় দিয়ে কাজ শুরু করলেও পরবর্তীতে লাভজনক হওয়ায় আগ্রহ আরও বেড়ে যায়। নিয়মিত পরিচর্যা, সঠিক সময়ে খাবার ও সার প্রয়োগের ফলে মাছ ও সবজির ফলন ভালো হচ্ছে বলে তিনি জানান। এখানে দেখতে পারতেছেন যে টমেটো আলহামদুলিল্লাহ খুব সুন্দর টমেটো হয়েছে। এক একটি গাছে প্রায় 10 থেকে 12 কেজি টমেটো অলরেডি এখন আছে। এখান থেকে আমি অলরেডি হারভেস্টও শুরু করেছি এবং এখনো ফুল আছে, আরও হবে ইনশাল্লাহ। স্থানীয় কয়েকজন কৃষক বলেন, আগে জমিটি দীর্ঘদিন পতিত পড়েছিল। মাইনুলের এই সমন্বিত চাষ পদ্ধতি কম খরচে বেশি লাভের একটি উদাহরণ। চাইলে অন্যরাও এভাবে পতিত জমি কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারেন। এতে একদিকে যেমন মাছ ও সবজির চাহিদা পূরণ হচ্ছে, অন্যদিকে এলাকার তরুণদের মাঝেও উদ্যোক্তা হওয়ার আগ্রহ তৈরি হচ্ছে। আমি এই মাইনুলের এখান থেকে ভার্মি কম্পোস্ট সার নিয়ে অনেক উৎপাদিত করছি। ওর কাছ থেকে অনেক পরামর্শ নিয়ে আমরা করতেছি। আশেপাশে সবাই অনেকেই করতেছে। পুকুরে তেলাপিয়া আছে, রুই আছে, সিলভার কাপ আছে, পুঁটি আছে, কাতলা আছে। এটা নিজের চাহিদার পরও বাজারেও বিক্রি করি। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ ইমরান হোসেন জানান, সমন্বিত মাছ ও সবজি চাষ একটি লাভজনক ও পরিবেশ বান্ধব পদ্ধতি। তরুণ শিক্ষার্থীরা যদি এ ধরনের উদ্যোগ নেয় তবে বেকারত্ব কমার পাশাপাশি কৃষিখাতে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। তারা মাইনুলের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং ভবিষ্যতে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতার আশ্বাস দেন। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।